প্রকৃতির ধারাবাহিকতায় যেমন রাতের পরে দিন আসবেই, তেমনি আমাদের জীবন দুঃখের প্রহর কেটে গেলে সুখ হয়তো উঁকি মারছে আসার জন্য। তাই কখনোই আমাদের ভেঙে পড়া উচিত নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকেই দেখছো আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে অনেক ভালো আছি। আবারও আজকে চলে আসলাম একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবে। আজকেও সকাল সকাল অনেক কুয়াশা পড়েছিল আমাদের এদিকে। আর অনেক সকালে আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ওখান থেকে আসতে প্রায় বেলা 11টা বেজে গিয়েছিল আমাদের। তাই সকালে রান্নাবান্না করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। যদিও হালকা পাতলা নাস্তা করেছিলাম আমরা ওখানেই। ওখান থেকে এসে আমার ছেলের অনেক ক্ষুধা লাগছে, ও বলতেছে আম্মু কী খাবো এখন। তবে ডাক্তারের কাছে গিয়েছিলাম কারণ হচ্ছে আমার ছেলের দাঁতের সমস্যা, আরও সামনের একটা দাঁত আজকে আমি তুলে নিয়েছি। যেহেতু দাঁত তুলে নেওয়া হয়েছে তাই ও ভাত কিংবা শক্ত কোনো খাবার খেতে পারবে না এখন। ঘরে চিড়া ছিল আমার, তাই ভাবলাম চিড়া দিয়ে পায়েস বানিয়ে দেই, তাহলে খেতেও অনেক ভালো লাগবে আর অনেকটা সময় পেটেও থাকবে। এরপর চলে গেলাম চুলার কাছে চিড়ার পায়েস বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে। এই চিড়ার পায়েসটা কিন্তু প্রায় আমি বানিয়ে থাকি। প্রথমে এসে চুলাটা ভালোভাবে জ্বালিয়ে তাতে আমি কড়াই বসিয়ে দুধ দিয়ে দিলাম। এরপর একে একে তেজপাতা, পোলাও পাতা, কালো এলাচ, সাদা এলাচ সহ সব কিছু আমি অ্যাড করলাম দুধের সাথে। পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আর আমি প্রায় ভিডিওতে বলে থাকি, যে কোনো মিষ্টি জাতীয় নাস্তায় যদি পোলাও পাতা দেওয়া হয় তাহলে এত সুন্দর একটি মিষ্টি ঘ্রাণ বের হয় কি আর বলবো। গতকাল আমি আমার পুরনো বাসায় গিয়েছিলাম, আর সেখান থেকে একটা পোলাও পাতার গাছ আমি এনে এই বাসায় লাগিয়েছি। আমার মনে হয় কোনো বাড়িতে যদি একটা তেজপাতার গাছ আর একটা পোলাও পাতার গাছ থাকে, অন্য কোনো মশলা যদি হাতের নাগালে নাও পাওয়া যায়, এ দুটো তাজা পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর মিষ্টি নাস্তা রান্না করা যায়। আর গাছের টাটকা কাঁচা তেজপাতার ঘ্রাণটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ বাড়িতে আসার পরে আমার বড়ই অসুবিধা হয়ে গেছে, হাতের নাগালে তেমন টাটকা কোনো জিনিস আমি সহজে পাই না। যেহেতু আমার ওই বাড়িতে সব কিছুর গাছ আছে, যখন ইচ্ছে তখনই আমি পেড়ে এনে রান্না করতে পারতাম। এখানেও পাওয়া যায় না বললে ভুল হবে, পাওয়া যায় কিন্তু টাকার বিনিময়ে সব কিছু কিনে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে তুলে এনে জিনিস রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমরা গ্রামের মানুষেরা এটা কিন্তু কখনোই ভুলতে পারি না অথবা ছাড়তেও পারি না। গ্রামের মানুষেরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে থাকে নিজেদের চাহিদা মেটানোর জন্য, সব কিছু নিজের হাতে ফলানোর। তাই তো গ্রামের ঘরে ঘরে দেখা যায় গরু, ছাগল, হাঁস, মুরগি, আর জমিতে দেখা যায় বিভিন্ন ধরনের শাকসবজি। প্রায় বাড়িতে পুকুরও থাকে, যারা নিজেদের পুকুর থেকে মাছ তুলে খেয়ে থাকেন। এ সব কিছুই হচ্ছে গ্রামের সৌন্দর্য। আর গ্রামের সহজ সরল মানুষগুলো কঠিন পরিশ্রম করে এসবের পিছনে, তাই তো তারা সবসময় সুস্থ ও সবল থাকে।
আর এদিকে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে। চিড়ের পায়েসও প্রায় রান্নার শেষের দিকে। আর শেষ সময়ে আমি তাতে কিছু গুঁড়ো দুধ উপরে ছিটিয়ে দিলাম, কয়েক চামচ। যেহেতু চিড়ার পায়েসটা আমি গরুর দুধ দিয়ে রান্না করেছি, তাই গুঁড়া দুধ দিয়ে দিলাম সবার শেষে, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো হয়তো ভুলেই যাও একটি করে লাইক করে দিতে, তাই প্রত্যেকটি ভিডিওতে তোমাদের মনে করানোর জন্য এই কথাটা আমাকে বলতেই হয়। অবশ্যই একটি লাইক দিয়ে দিবে, আর তোমাদের একটি লাইক অপরজনকে এই ভিডিও দেখার সুযোগ করে দিবে। নতুন যারা এসেছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।